নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো আমলা ক্যান্ডি, যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এবং খেতেও দুর্দান্ত স্বাদের। তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এইরকম আমলা ক্যান্ডি বাড়িতেই তৈরি করে নিন। তার জন্য সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নিন। আমলা ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে 250 আমলকি নিয়েছি। এখন আমলকিটা সেদ্ধ করে নেব। আমলকিটা কুকারে নিয়ে নিচ্ছি। বেশি জল দেওয়ার দরকার নাই, চায়ের কাপের 1 কাপ জল দেবো। 2টো সিটি দিলেই আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। আমলকিটা 2টো সিটি পড়ে গেছে। 2টো সিটিতেই আমলকি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম ফেটে গেছে। এখন এটা জল থেকে তুলে নেব। জলটা এই কারণেই কম দিয়েছিলাম, একটু জল নাই, 1 চামচ মতো আছে। আমলকির সমস্ত গুণাগুণটা থেকে যাবে, বেশি জল দিলে গুণাগুণটা বেরিয়ে যায়। এখন আমলকিটা ঠান্ডা করব। আমলকিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো ছাড়িয়ে বীজটা বার করে নেব। খুব সহজেই ছেড়ে যাবে, কারণ এক একটা করে কোয়া সেদ্ধর জন্যই খুলেও গেছে। কোয়াগুলো ছাড়িয়ে নিলেই বীজটা বেরিয়ে যাবে। আমলকিটা সব ছাড়ানো হয়ে গেল, এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। এতে কোনো জল দেবো না। এর মধ্যে দিচ্ছি মরিচ আর কাবাব চিনি। একটু মশলাদার বানাবো, তার জন্য এটা দিলাম, আর দিলেও টেস্ট লাগবে। 1 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে এটা পেস্ট করব, কোনো রকম জল না দিয়ে। মিক্সিতে এটা আমি পেস্ট করে নিলাম। এইরকমভাবেই করে নিতে হবে, একদম মোলায়েম একটা পেস্ট তৈরি হবে। আমলকি তো ভিটামিন সি এ ভর্তি। তারপর আমি এই দিয়েছি কাবাব চিনি, আদা, আর দিয়েছি মরিচ। এগুলোতে দিলে এটা কাশির পক্ষে খুব ভালো। যদি কাশি হয়ে থাকে, এরকমভাবে আমলকির ক্যান্ডি তৈরি করুন, আয়ুর্বেদিক ক্যান্ডিতে তৈরি হবে। এটা খাওয়া খুবই উপকার। আর পেস্টটা ঠিক এরকম করতে হবে, জল ছাড়া। জল দিলে হতে টাইম লাগবে। মিক্সি চলাকালীন বারবার করে নেড়ে নেড়ে, চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে আমি এরকম পেস্ট তৈরি করে নিলাম। আমলকির পেস্টটা একটা কড়াই নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 200 গ্রাম চিনি। আমলকি 250 নিয়েছি, তাতে 200 চিনি দিলাম। এখানে আপনারা মিছরি ব্যবহার করতে পারেন, মিছরি দিলে এটা আরও বেশি উপকারী হবে। এখন এটা নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে, আর সমানে নাড়তে থাকতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। তবে মিছরি যদি ইউজ করেন, তাহলে মিছরিটা একটু ছোটো ছোটো টুকরো করে নেবেন, নইলে গুঁড়ো করে নেবেন, তারপর এর মধ্যে দেবেন। আমার কাছে মিছরি এখন নাই, তার জন্য চিনি দিলাম, তবে মিছরি দিলে বেশি উপকারী হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ সন্ধ্যব লবণ, আর দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। যেহেতু আমি এটা কাশির জন্য করছি, তার জন্য আমি এখানে এই সন্ধ্যব লবণটাই দিলাম। এখন এটা পাক করব। পাকটা খুব ভালোভাবে করে নিতে হবে। একটা লেবুর রস দিচ্ছি, একটা লেবু চিপে তার রসটা দিয়ে দিচ্ছি, তাহলে চিনিটা কড়কড়ে হয়ে যাবে না, মানে ক্রিস্টাল হয়ে যাবে না। আমি এটা জমাবো তো, পিস পিস করে কাটবো, অনেক সময় চিনিটা কড়কড় করে, লেবুর রসটা দিলে সেটা হবে না। মানে নাড়তে হবে, না হলে তলায় কিন্তু ধরে যেতে পারে। আঁচ অবশ্যই কমিয়ে রাখবেন। দারুণ একটা সেন্ট উঠছে কাবাব চিনি, মরিচ এসব দেওয়ার জন্য, আর টেস্টও হয় দুর্দান্ত। আপনারা এভাবে তৈরি করে রাখুন, আর সারা শীত ভোর যদি আবার খাওয়ার দরকার হবে না। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ঘি, তবে অবশ্যই পিওর গাওয়া ঘি দেবেন। আমি এখানে ঘরের তৈরি ঘি ইউজ করলাম। আর ঘি তৈরির রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা যদি ঘরে ঘি তৈরি করতে চান, তাহলে আমার চ্যানেলে একটু দেখে নেবেন, খুব সহজে ঘি তৈরি করা যাবে। এখন আমি দেবো 1/2 চামচ কর্নফ্লাওয়ার। একটুখানি জলে কর্নফ্লাওয়ারটা গুলে নেব, তারপর এর মধ্যে দেবো। যেহেতু আমি এটা পিস করে কাটবো, তার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম, এটা জমতে সাহায্য করবে।
খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, 250-তে হাফ চামচ দিলেই হয়ে যাবে। বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার খেতে ভালো লাগবে না। খুব সুন্দর সেন্ট উঠছে। আপনারা অবশ্যই এরকমভাবে আমলকির ক্যান্ডি বাড়িতে তৈরি করুন। একদম আয়ুর্বেদিক ক্যান্ডি তৈরি হবে, আর সারা বছর ধরে রেখে দিতে পারেন, তবে অবশ্যই কাচের জারে করে রাখতে হবে। আর এরকমভাবে যদি আমলকি করে রাখা যায় ক্যান্ডি করে, তাহলে বাচ্চারাও দেখবেন খেতে খুব ভালোবাসবে। বাচ্চাদের তো ক্যান্ডি খেতে ভালোই লাগে, কিন্তু অন্যান্য ক্যান্ডি না দিয়ে যদি একটা করে আমলকির ক্যান্ডি হাতে ধরিয়ে দেওয়া যায়, তাহলে তাদের শরীরে ভিটামিন সিটাও ঢুকবে, আর সর্দি কাশির জন্য তো খুবই উপকারী। তাই আপনারাও এরকমভাবে আমলকি ক্যান্ডি অবশ্যই একবার তৈরি করে নেন, আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করুন, তাদেরও একটা দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এভাবে ক্যান্ডি বানিয়ে নিতে পারে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন তার সাথে প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। আর এটা পাক করতে করতেই আমি একটা থালাতে ঘি মাখিয়ে নিলাম। ঘিটা থালাতে অবশ্যই মাখিয়ে নিতে হবে, নইলে থালায় ঢেলে দিলে উঠতে চাইবে না। এই পাকটা হয়ে গেছে, এই যে কড়াই থেকে নেমে নেমে যাচ্ছে, যখন নেমে নেমে যাবে তখনই বুঝতে হবে পাকটা হয়ে গেছে। এখন এটা আমি থালায় ঢেলে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন ঘি মাখানো থালায় আমলকিটা ঢেলে দিচ্ছি, আর এইভাবে খুন্তি দিয়ে বসিয়ে দেবো। পুরো আমলকিটা থালার মধ্যে ঢেলে মেলে দিলাম। এখন এটা জমতে দেবো। আমলাটা শুকিয়ে গেছে, 3 ঘন্টা রেখেছিলাম, ভালো মতো বসে গেছে। এখন এটা আমি পিস করে কেটে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের মনের মতন করতে পারেন। সুন্দর জমেছে। এবার এগুলো ছোট ছোট পিস করে টুকরো করে নেব। এখন এগুলো ছোট ছোট টুকরো করে নেব। সব ক্যান্ডিগুলো কেটে নিলাম। এখন এগুলোর মধ্যে আমি চিনি গুঁড়ো মাখিয়ে নেব। 2 চামচ মতো চিনি গুঁড়ো এর উপর ছড়িয়ে দিচ্ছি। চিনি গুঁড়োটা যদি দেওয়া হয় তাহলে একসাথে লেগে যাবে না, একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্য চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। খুব বেশি চিনি গুঁড়ো লাগবে না, 2 চামচ চিনি গুঁড়ো করে নিলেই হবে। মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে চিনিটা মাখিয়ে নিলাম। আমার আমলকি ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেল। এখন এগুলো কাচের ঝাড়ে যদি ভরে রাখা হয়, কাচের ঝাড়ে ভরে রাখলে অনেক দিন থেকে যাবে। দেখুন কি সুন্দর ক্যান্ডি হয়েছে। সমস্ত রেসিপিটি দেখার জন্য এসএল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।